ক্লাস 12-এর বাংলা আমি দেখি কবিতা লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। আমি দেখি কবিতায় কবি কোথায় গাছ বসাতে বলেছেন। আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় গাছগুলো তুলে এনে বাগানে বসানোর কথা বলেছেন। আমি দেখি কবিতায় গাছের সবুজ কবির কোন ভাবনার প্রতীক। আমি দেখি কবিতায় নগর জীবনে প্রাণহীন বিবর্ণতায় ক্লান্ত হয়ে সজীব প্রাণময় সবুজের প্রতি অমোঘ আকর্ষণের কথা ঘোষণা করেছেন। আমার দরকার কি দরকার কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রয়োজন শুধু গাছ দেখা। আমি দেখি কবিতায় নিজের উজ্জীবনী শক্তি কীভাবে কবি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন। কবি শক্তি চট্টোপাধ্যায় নগর জীবনের সেই প্রাণহীন বিবর্ণতাকে সবুজে অবগাহন করাতে শরীর ও মনের সুস্থতার জন্য পরিবেশে স্নিগ্ধতাকে বাঁচিয়ে রাখতে গাছ তুলে এনে বাগানে বসানোর নির্দেশ দিয়েছেন। আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখা দরকার কেন? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় ধূসর নগর জীবনে ক্লান্তি অবসাদ থেকে মুক্তি পেতে শরীরের আরোগ্যের প্রয়োজনে গাছের সবুজটুকু হৃদয়ে ধারণ করতে চেয়েছেন। গাছের সবুজটুকু শরীরে দরকার বলা হয়েছে কেন? শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় শরীর ও মনের সুস্থতা আর সজীবতার কামনায় গাছের প্রাণবন্ত সবুজটুকু শরীরে ধারণ করতে চেয়েছেন, যেটা খুবই দরকার। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার বলতে কবি কী বুঝিয়েছেন? শহর তো ইট বাড়ি কংক্রিটের এক দূষণ নিষ্প্রাণ জগৎ। এই ক্রান্তিকর জগতের কবল থেকে আরোগ্য লাভের জন্য গাছপালার প্রাণবন্ত সবুজ একান্ত জরুরি। গাছগুলো তুলে আনো বাগানে বসাও বলা হয়েছে কেন? সবুজ অনটনের অভাবে ক্লান্ত হতশিরি শহরে গাছেদের সান্নিধ্য ও সংস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় উপরে মন্তব্যটি করেছেন। বহুদিন জঙ্গলে কাটেনি দিন কেন? আমি দেখি কবিতা অনুসারে কবি শক্তি চট্টোপাধ্যায় দীর্ঘদিন আরণ্যক প্রকৃতির সংসর্গ থেকে বিচ্ছিন্ন এই আক্ষেপ ফুটিয়ে তুলতে তিনি এই মন্তব্যটি করেছেন। বহুদিন জঙ্গলে যায়নি। জঙ্গলে না যাওয়ার ফলে কী হয়েছে? দীর্ঘকাল জঙ্গলে না যাওয়ায় নগর জীবনে নিষ্প্রাণ ধূসর বিবর্ণতায় ক্লান্ত বিপর্যস্ত হয়ে উঠেছেন। বহুদিন শহরেই আছি। শহরে থাকার ফলে কী হয়েছে? বহুদিন শহরে থাকার ফলে বক্তা দেখেছে নির্বিচারে সবুজ ধ্বংস করে ধূসর নিষ্প্রাণ নগরে কংক্রিটের বিস্তার। বহুদিন শহরে আছে কবি বহুদিন শহরে আছেন কেন? কবি শক্তি চট্টোপাধ্যায় রুক্ষ নিষ্প্রাণ নগরের বুকে কর্মব্যস্ততার অক্টোপাসে বন্দী। তাই সবুজে সাহচর্য পাওয়ার প্রত্যাশায় তাই হৃদয়ে আকুল হলেও তিনি শহরে বহুদিন থাকতে বাধ্য হয়েছেন। বহুদিন শহরে আছি। শহর থেকে বক্তা কী উপলব্ধি করেছেন? শহরে থেকে তিনি কী উপলব্ধি করেছেন? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় দীর্ঘকাল নগর জীবনের বন্দি থেকে অনুভব করেছেন নগরায়নের আগ্রাসনে কীভাবে সেখান থেকে সবুজের অলঙ্কার হারিয়ে গেছে। শহরে অসুখ বলতে কবি কী বুঝিয়েছেন? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় শহরের অসুখ বলতে ইট বাড়ি কংক্রিটের শহরের সর্বগ্রাসী ও বিকৃত বিস্তৃতিকে বুঝিয়েছেন। শহরের অসুখ হা করে কী খায়? শহরের অসুখ হা করে কী ঘটে? কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখা কবিতা অনুসারে শহরের অসুখ হা করে ক্রমাগত নির্মল সবুজ প্রকৃতিকে গ্রাস করে। কেবল সবুজ খাই বলার কারণ কি? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় শহরের সর্বগ্রাসী বিস্তৃতির কারণে ক্রমাগত সবুজের নিধানকে ফুটিয়ে তুলতে এই মন্তব্যটি করেছেন। হা করে কেবল সবুজ খাইয়ের ফলে কী ঘটে? সর্বগ্রাসী নগরায়নকে কবি শহরের অসুখ বলে মনে করেছেন। এইভাবে নির্বিচারে সবুজের ধ্বংসের ফলে শহরে প্রতিনিয়ত গাছপালা কমতে থাকে। সবুজে অনটন ঘটে কোথায়? কেন সবুজে অনটন ঘটে? আমি দেখি কবিতা অনুসারে নির্বিচারে সবুজ ধ্বংস করে নগরায়নের ফলে সবুজে অনটন ঘটে। তাই বলে এখানে কবি কাদের উদ্দেশ্যে কী বলেন? এখানে কাদের উদ্দেশ্যে কী বলেন? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় সাধারণ মানুষের নির্বিচারে সবুজ ধ্বংসের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে গাছগুলো তুলে এনে শহরের বাগানে বসানোর আবেদন জানান। চোখ তো সবুজ চাই। কবি কথা বলেছেন কেন? বিবর্ণ ধূসর শহরের কংক্রিটের জঙ্গলে কবি শক্তি চট্টোপাধ্যায় ক্লান্ত দুটি চোখ প্রাণবন্ত সবুজের সজীবতার সন্ধান করে। দেহ চায় সবুজ বাগান বলার কারণ কি? তার কারণ মানুষের শারীরিক মানসিক সুস্বাস্থ্যের প্রয়োজনে শহরে ক্লান্তির অবসন্নতা থেকে আরোগ্যের প্রয়োজনে মানুষের শরীরে সবুজের সান্নিধ্য প্রত্যাশা করে। আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কামনা করেছে
কবির চোখ সজীব প্রাণবন্ত সবুজ আর দেহ সবুজ বাগানে গাছের সান্নিধ্য প্রার্থনা করেছে। গাছ অন্য বাগানে বসায় বলা হয়েছে কেন? কবি শক্তি চট্টোপাধ্যায় শহরে তুষার বিবর্ণতা থেকে পরিত্রাণে আসায় সাধারণ মানুষের উদ্দেশ্যে এমন আহ্বান জানিয়েছেন। কবি কি দেখতে চান? কবি দু চোখ ভরে সতেজ প্রাণময় গাছের সবুজকে দেখার আকাঙ্ক্ষা করেছেন। আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার। সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন, সবুজকে পাওয়ার জন্য কি নির্দেশ দিয়েছেন? গাছের সবুজকে তিনি বুঝিয়েছেন নগরের সীমাহীন বিস্তারের ফলে সবুজকে পাওয়ার তিনি দেখেন সবুজের ক্ষয়িষ্ণু কোণঠাসার জন্য কবির নির্দেশ অবস্থা। ক্রমাগত সবুজকে গিলে খাওয়ার এই নাগরিক আগ্রাসনকে তিনি মন থেকে মেনে নিতে পারেন না। সবুজের স্নিগ্ধ মায়া মমতায় কবি মুক্তির আশ্রয় খোঁজেন। নাগরিক অবসাদ মোচনে গাছ তুলে এনে বাগানে বসাতে চান। তার চোখ চায় সবুজ আর শরীর চায় সবুজ বাগান। কবি জানেন এবং মানেন রোগ মুক্তির জন্য, ক্লান্তি উপশমের জন্য সবুজের একান্ত প্রয়োজন। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। এখানে কবি অন্তরে ভালোবাসার দরদ কীভাবে প্রকাশ পেয়েছে। কবি শহুরে জীবনে সবুজের আয়োজনের কথা স্মরণ করিয়ে দিয়ে সবুজ সতেজ প্রকৃতির প্রতি তার অন্তরে অকৃত্রিম ভালোবাসা ব্যক্ত করেছেন। সৃষ্টির আদিমকালতম কালে প্রাণীর একমাত্র প্রতিনিধি ছিল গাছ। তারপর জীবের বিবর্তনের আশ্চর্য পথে পৃথিবীতে মানুষ এসেছে। তাই মানুষের সঙ্গে গাছগাছালির সম্বন্ধ অবিচ্ছেদ্য, চিরকালীন। কিন্তু সভ্যতার অগ্রগতির হাত ধরে নগরায়নের ফলে সবুজকে নির্বিচারে ধ্বংস করেছে মানুষ। তার চারদিকে তাই ধূসর বর্ণহীন ও নিষ্প্রাণ। কবি হতাশা সমস্ত অসুস্থতা থেকে আরোগ্যের জন্য গাছের সবুজটুকু আজ একান্ত জরুরি। জীবনে ব্যস্ততা, যান্ত্রিকতা কমে জঙ্গলের সঙ্গে মানুষের ব্যবধান বাড়িয়েছে, কিন্তু তার চোখ খুঁজে চলেছে সবুজের সজীবতায়। তার হৃদয় চায় সবুজের সংস্পর্শ। শহুরে কৃত্রিমতায় কংক্রিট ভেঙে কবি বাগানে উড়িয়ে দিতে চেয়েছেন সবুজ গাছের প্রাণবন্ত নিশান। এইভাবে তিনি গাছের প্রতি ভালোবাসা আর দরদকে ফুটিয়ে তুলেছেন। তেমনই সবুজের অনিবার্য দিকটিকে তিনি স্পষ্ট করেছেন। কবির হতাশা সমস্যা অসুস্থতা থেকে আরোগ্যের জন্য গাছের সবুজটুকু আজ একান্তই প্রয়োজন। শহরের বিস্তৃতি সর্বগ্রাসী ক্ষুধায় সবুজকে ধ্বংস হতে দেখে কবি শক্তি চট্টোপাধ্যায় খুবই হতাশ। তাই তিনি মনে করেন যে মানুষের প্রাণ বাঁচানোর জন্য, মানুষের অসুস্থতা দূর করানোর জন্য এই সবুজ আজ ভীষণই দরকার। এই সবুজ ভীষণ দরকার বলতে কবি কি বুঝিয়েছেন? অরণ্যভূমি সবুজের আবরণে সৌন্দর্যময় হলেও নগরায়ন আর শিল্পনায়নের দাবিতে শহর আজ হয়ে উঠেছে বিবর্ণ সভ্যতার মুখ। কবি এটা উপলব্ধি করেছেন বলেই তিনি এই আহ্বান করেছেন, শহরের বুকে সবুজের অভিযান কামনা করেছেন। অরণ্যভূমির প্রাণ প্রাচুর্যে ভরা অপরিমেয় সবুজ গাছপালার কথা তিনি বোঝাতে চেয়েছেন। প্রাণহীন ইস্পাতের কংক্রিটে বন্দী হতে হতে মানুষের জীবন আজ অসুস্থ। শহরের এই অসুখে কবি শক্তি চট্টোপাধ্যায় ক্লান্ত বোধ করেন। কেননা বহুদিন এমনই এক শহরে তিনি আটকে পড়ে আছেন। জঙ্গলের মধ্যে সবুজ গাছপালার প্রাণবন্ত জগতে দীর্ঘদিন তার যাওয়া হয় না। ক্রমে যান্ত্রিক নগরের বিবর্ণ একঘেয়েমি গাছের ওই সবুজের খুবই প্রয়োজন। বিচ্ছেদের আক্ষেপে তার মন খারাপ হয়ে গেছে। চারপাশের কৃত্রিম আয়োজন থেকেই মুক্তির আশ্রয় খোঁজেন কবি। দম বন্ধ করা পরিবেশে শরীর আর মন অসুস্থ হয়ে যায়। তা থেকে আরোগ্যের জন্য সতেজ এই সবুজ বাগান এবং গাছপালার এই সবুজের ভীষণ প্রয়োজন। তাই সার্বিক আরোগ্যের অনাড়ম্বর আয়োজনে কবি শক্তি চট্টোপাধ্যায় সবুজের প্রয়োজনকে অনুভব করেছেন। এখানেই শেষ করলাম।